নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি হিঙের কচুরির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। হিঙের কচুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চায়ের কাপের 1 কাপ বিউলির ডাল, খোসা ছাড়ানো বিউলির ডাল বা মাসকলাইয়ের ডাল। ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সবার প্রথমে ডাল বেটে নেব। এর সাথে লাগছে আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে জল। পুর তৈরি করব সরষের তেলে, কচুরি ভাজবো রিফাইন্ড অয়েলে। যে কোনো পুর সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হিং। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব ডাল বাটা। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পুরের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এখানে রয়েছে 1 চামচ, ছোট চামচের 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলায় আছে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা। যেহেতু আমি হিঙের ব্যবহার করছি তাই আর গরম মশলা ব্যবহার করব না। আর দিয়ে দেব মিক্সচারে জারটা ধুয়ে জল, যাতে পুরো ডাল বাটাটাই অ্যাড করতে পারি। এভাবে নাড়াচাড়া করে ড্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে পুরোপুরি ছেড়ে আসছে। ডাল আমি একেবারে মিহি করে বাটিনি, একটু দানা রেখে বেটে নিয়েছি। ডালের পুর কড়াই থেকে একেবারে ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। যেহেতু হিঙের কচুরি, হিঙের পরিমাণটা একটু বেশি লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বেশ ভালো করে মিক্সড করে নেব। কচুরির জন্য আর লাগছে ময়দা। পরিমাণ মতো ময়দা আমি চেলে নিয়েছি। এবারেতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। আমি আর লবণের ব্যবহার করলাম না, যেহেতু পুরে আমি লবণের ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণ মতো লবণ ও চিনিও অ্যাড করতে পারেন। বেশ ভালো করে মিক্সড করে দেব। ময়ামটা এভাবে দিতে হবে, মুঠো করলে সহজেই মুঠো হয়ে যাবে, আবার খুব সহজেই ভেঙে যাবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দা আমি মেখে নেব। তেল হাতে নিয়ে আবারও বেশ ভালো করে ময়দা মেখে নেব। ঢাকনা চাপা দিয়ে 1/2 ঘন্টা রেস্টে রেখে দেব। হাতে যদি সময় না থাকে 15 মিনিটও রাখতে পারেন। প্রায় আধ ঘন্টা পর ফিরে আসলাম। আবারও বেশ ভালো করে মেখে নেব। এর থেকে লেচি কেটে নেব। লেচি আমি
কেটে নিয়েছি। এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে বাটির আকারে শেপ দিয়ে নেব। ঠিক সেন্টারে দিয়ে দেব ডালের পুর। বেশ ভালো করে সিল করে দেব। এইভাবে আলতো হাতে প্রেস করে দেব। পুরের দিকটা নিচে দেব। চাটুগুলি নিয়ে আমি তেল লাগিয়ে নিয়েছি। এই সাইডটা আলতো হাতে বেড়ে নেব। কচুরি ভাজবার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি। ভাজবো মিডিয়াম ফ্লেমে। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। পরের কচুরি একইভাবে ভেজে নেব। কচুরি আমি ভেজে নিয়েছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।